আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টপ সোলার। তো আজকে যেহেতু লোডশেডিং এখন খুব বেশি চলে, গরমের সিজন, পাশাপাশি হচ্ছে খেলা চলতেছে, বিশ্বকাপ খেলার উন্মাদনা দিন দিন বাড়তেছে এবং পাশাপাশি লোডশেডিংয়ের পরিমাণও অনেক গুণ বেড়ে যাচ্ছে। সেই সুবাদে আসলে এইসব ইনভার্টারের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ওটার দাম, আর কমে যাচ্ছে এটার স্টক। তো যারা মূলত ভালো মানের ইনভার্টারগুলো খুঁজতেছেন, কিংবা আপনারা আপনাদের টুকিটাকি কাজগুলো সেরে নিতে চান এই টাইপের ইনভার্টারের মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এটাতে দাম এবং বিস্তারিত সব কিছু আলোচনা করা হবে। যতটা সম্ভব কম সময়ের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করব, কিন্তু আপনি দয়া করে এটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আমাকে বারবার ফোন করে কোশ্চেন করা লাগবে না। আর এখানে যে প্রাইসগুলো বলবো এগুলো 100% ফিক্সড প্রাইস, আর প্রত্যেকটা মালের সাথেই অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে, পাশাপাশি কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে। তো প্রথমে যদি আসি, এইখানে হচ্ছে আফরোজা একটা ইনভার্টার, এটা 1000 ওয়াটের একটা ইনভার্টার, আর এটা আপনারা 500 ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন এটার সাথে। আর এটা যেহেতু চার্জিং অপশন নাই, এটা শুধু ইনভার্টারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। সোলার টোলার বা চার্জিং কিছুটা এখান থেকে পাবেন না। যদি আপনার এক্সট্রা ব্যাটারি থাকে, সোলার সিস্টেম করা থাকে, আপনি এখান থেকে ইনভার্টারের মাধ্যমে আপনার ছোট্ট লোডগুলো চালাতে পারবেন। এটা অবশ্যই অনেক দীর্ঘস্থায়ী এবং এটা হেভি লোড সহ্য করতে পারে। কিন্তু এটার একটা ফল্স সাইড হচ্ছে, এটার মধ্যে আপনারা যখন টেলিভিশনের সাথে এটা কানেক্ট করবেন তখন এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে, আবার মাঝে মধ্যে করে না। তো এটা এই দিকটা বাদ দিয়ে যদি আপনাদের চলে অন্য সব কাজ করার ক্ষেত্রে, তাহলে এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন। তারপর আসি, এখানে এটাও 1000 ওয়াটের একটা ইনভার্টার। এই ইনভার্টারটা খুব বেশি চলতো, এখন হয়তো বা চার্জিং সিস্টেম শুরু হওয়ার পর থেকে এটা একটু কম চলে। কিন্তু অনেকে এই জিনিসটা খুঁজে যারা মূলত চার্জিং অপশনটা বন্ধ রাখতে চায় বা ব্যাটারিটাকে এখান থেকে চার্জ করতে চায় না, শুধু ইনভার্টার হিসেবে ব্যবহার করতে চায়। এটা যদিও 1000 ওয়াট, আপনি এখান থেকে 400 থেকে 450 ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন। 2-3টা সিলিং ফ্যান, কিছু লাইট, অনু রাউটার, পাশাপাশি স্মার্টফোন কিংবা আপনার টিভি এটা দিয়ে আপনি চালাতে পারবেন। এটার সাথে চার্জার নাই বা চার্জ করতে পারবেন না, পাশাপাশি হচ্ছে সোলার সিস্টেমও নাই। শুধু একটা ইনভার্টার হিসেবে যদি ব্যবহার করতে চান, টুকিটাকি লোড থাকে, তাহলে এই ইনভার্টারটা আপনার জন্যে। তো এটা খুব বেশি আহামরি না, বা আশা করা যাবে না। এই প্রোডাক্টটার মূল্যের কথা যদি বলি, এই প্রোডাক্টটা নিতে পারবেন 1450 টাকা করে। এটা 1450 টাকা পড়বে এটার প্রাইস। এখন আসেন, এটা প্রাইজিং বলা হয়নি, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এখন আসেন জংফার ভিতরে যে ইনভার্টারগুলো আপনারা বরাবরই খুঁজে থাকেন। 1000 ওয়াট 100% অরিজিনাল একটা প্রোডাক্ট। এখান থেকে আপনারা 300 বা 400 ওয়াটের মতো পাবেন, ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি বলবো যে একটু ফাঁকা রাখলে জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে কানেকশন প্রণালী, এটা অন অফ সুইচ, আর এখানে 2টা লাইন আছে, এখান থেকে আপনারা ডিসি আউটপুট নিতে পারবেন। অবশ্যই এখান থেকে চার্জিংয়ের জন্য সোলার সিস্টেম ব্যবহার করবেন না, এটা সোলার সিস্টেমের জন্য না, বা এটার ভিতরে কোনো কন্ট্রোলারই বিল্ট ইন নাই। সুতরাং যদি সোলার সিস্টেম করতে হয়, আলাদা একটা কন্ট্রোলার দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে নেবেন। তো এটা আবার একটা ফাংশন ভালো, এটা পুরোটাই একটা আইপিএসের মতো কাজ করে। আপনি এই কর্ডটা কানেকশনের সাথে দিয়ে দিবেন, পাশাপাশি ব্যাটারিতে এটা কানেক্ট থাকবে, তখন আপনি ওইটা লোডে কানেক্ট করে দিলেন। অবশ্যই এটা 2 তারে আপনি আউটপুট লাইন নিতে হবে, সিঙ্গেল পেজে হবে না। বিদ্যুৎ যখন চলে যাবে তখন সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে, ইনভার্টারটাকে রান করে দিবে। আবার বিদ্যুৎ আসলে অটোমেটিক অফ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার ব্যাটারিটা ফাঁকা হলে সে 10 এম্পিয়ারে চার্জ করবে। আর এটা 100% অটো কাট কাজ করে, মানে এখানে ওভার চার্জিংয়ের কোনো সমস্যা নাই, বা আপনার ব্যাটারিটা সুরক্ষিত থাকবে। তো এই প্রোডাক্টটা প্রাইস যেহেতু এখন অনেক হাই, বা অরিজিনাল প্রোডাক্টগুলো খুঁজেই পাওয়া যায় না, তো এই প্রোডাক্টটা আমরা প্রায় খুচরা রেটে কিনে নিয়ে আসছি। ওই রেটের মতো করেই বিক্রি করতে হয়, এটা 3500 টাকা রাখা যাবে এটার প্রাইস। 100% অরিজিনাল প্রোডাক্ট। এখন আসেন 5-in-1। হ্যাঁ, এটা 3000 ওয়াটের একটা ইনভার্টার। তো এটা এই পাশে যদি একটু দেখাই, চমৎকার একটা বডি আছে শক্তপোক্ত, এটা ভেন্টিলেশনের জন্য করা। আর এখানে হচ্ছে 3000 ওয়াট এটার ক্যাপাসিটি। আমি বলবো এখান থেকে 1500 বা 1600 ওয়াটের মতো লোড আপনারা ব্যবহার করতে পারবেন, যদিও এক ব্যাটারিতে এত লোড ব্যবহার করা উচিত না, বা কখনোই করবেন না। আর এইখানে হচ্ছে আপনি 20 এম্পিয়ারে আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। তাই এটার সাথে বড় টাইপের ব্যাটারিও যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা চার্জ করতে পারবে, আর এটা অবশ্যই অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। এই পাশে যদি আসেন,
এখানে হচ্ছে কুলিং ফ্যানের জন্যে, আর এটা হচ্ছে ডিসি আউটপুট। এটারে মানুষ সোলার লাইন হিসেবে ব্যবহার করে কিংবা এখানে সোলার ইনপুট করে। আপনি এখানে সোলার ইনপুট করবেন না, না করাটাই বুদ্ধিমানের কাজ। এখান থেকে চাইলে আপনি ডিসি আউটপুট লাইনগুলো ব্যবহার করতে পারবেন। এটার সাথে কানেক্ট করলে ব্যাটারি, মানে ব্যাটারি কানেকশন টার্মিনাল এটার সাথে আপনি ব্যাটারিটাকে কানেক্ট করবেন। আর এটা হচ্ছে এসি কেবল। আবার সামনের পাশটা যদি একটু দেখাই, এই পাশে যদি আসি, এইখানে হচ্ছে এটার মধ্যে একটা চমৎকার ডিসপ্লে পাবেন, যে ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি ভোল্ট সব কিছু দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে ইউএসবি, একটা দুইটা তিনটা ইউএসবি আছে। এখান থেকে স্মার্টফোন বা ইউএসবি চালিত যে ডিভাইসগুলো আছে এগুলো এখান থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন। তারপর সি টাইপের যে পোর্টগুলো আছে এটার সাহায্যে আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারবেন। এসি অন অফ, এসি লাইন সুইচিং করতে পারবেন অন অফ, আর ডিসি অন অফ। আপনারা এখানে দুইটা ডিসি আউটপুট লাইন পাবেন, যেটার মাধ্যমে আপনারা ডিসি লোড এখান থেকে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি অন অফ করতে পারবেন। আর এই পাশে হচ্ছে দুইটা আউটপুটের জন্য দুইটা লাইন দেওয়া আছে। এই দুইটা সকেটের মাধ্যমে আউটপুট লাইন হিসেবে আপনি এখান থেকে নিতে পারবেন। আর এটা অবশ্যই দুই তারে আউটপুট নিতে হয়, ফেস এবং নিউট্রাল একসাথে। আর এটা যথেষ্ট পরিমাণে হেভি এবং শক্তপোক্ত। এটা বলতে পারেন আইপিএসের বিকল্প হিসাবে আপনি এটা ব্যবহার করতেই পারেন, কারণ এটার মধ্যে আপনি একটু কম টাকার ভিতরে মোটামুটি ভালো একটা আউটপুট এখান থেকে বের করতে পারবেন। যদিও এটার কোনো গ্যারান্টি হয় না, বা চাইনিজ প্রোডাক্টগুলো ইনভার্টার যেগুলো আছে এগুলো গ্যারান্টি হয় না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এই প্রোডাক্টগুলো যদি ভালো একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেন আর এগুলো নাড়াচাড়া না করে, শর্ট সার্কিট যদি না হয়, তাহলে এটা লম্বা সময় আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটার যদি বর্তমান প্রাইসের কথা বলি, অবশ্যই প্রাইসগুলো অনেক হাই, তারপরে অন্যদের চাইতে একটু কমেই পাবেন। এটা 5,800 টাকায় নিতে পারবেন যদি কারো লাগে। তো যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা ছাড়াও আরও সব ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন। বিভিন্ন ধরনের যে লঞ্জির যে প্যানেলগুলো আছে, তারপর হচ্ছে যে ওই সানশাইনে যে নতুন প্যানেলগুলো ঢুকছে যেগুলো বাসবার লেস, ওই প্যানেলগুলো আমার কাছে পাবেন। আস্তে আস্তে এগুলো রিভিউ করব। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো নিচে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং নতুন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন নতুন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ পেতে কিংবা সঠিক ধারণা পেতে কোনো প্রোডাক্টের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।